একটা গ্রাম যেখানে প্রতি মঙ্গলবারে নাকি মৃত্যু হয়, একের পর এক রহস্যময় খুন, আর সবার পেছনে নাকি রয়েছে এক তরুণী শৈলু। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এক ভয়, প্রতিশোধ আর রহস্যে ভরা এক ভৌতিক সফরে, যেখানে মৃত্যু হয় ন্যায় বিচারের প্রতীক। ভাইরাল মুভিজ চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন দেখে নিই 2023 সালের দক্ষিণ ভারতের সারা জাগানো মুভি মঙ্গলবারামের চমকে দেওয়া বাংলা ব্যাখ্যা। ছবিটার গল্প হচ্ছে দক্ষিণ ভারতের একটা ছোট্ট গ্রাম ভেদপল্লী, যেখানে চারপাশে শুধু জঙ্গল। গ্রামটা খুব শান্ত আর নিরিবিলি, দেখতে মনে হয় একদম প্রকৃতির কোলে। কিন্তু একটা অজানা আতঙ্ক আস্তে আস্তে পুরো গ্রামটাকে গ্রাস করছে। মঙ্গলবার মানেই ভেদপল্লীর জন্য একটা অখারাপ দিন। ওই দিন নাকি একের পর এক রহস্যময় খুন হয়। আমরা প্রথমেই দেখি গ্রামের এক যুবক গাছে ঝুলন্ত অবস্থায় ঝুলে আছে। কেউ জানে না কেই বা কারা ওকে মেরেছে, কিন্তু একটা জিনিস স্পষ্ট, প্রতি মঙ্গলবারেই কাউকে না কাউকে মারা হচ্ছে। গ্রামের সবাই ভয় অস্থির হয়ে পড়েছে। পূজারি থেকে শুরু করে শিক্ষিত যুবক পর্যন্ত কেউই বুঝতে পারছে না এসব কেন হচ্ছে। গ্রামের মধ্যে গুজব ছড়াতে শুরু করেছে যে গ্রামে অলৌকিক কিছু ঘটছে। এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হল শৈলু। ও একটা তরুণী যার অতীত আর বর্তমান দুটোই রহস্যে ঘেরা। শৈলু দেখতে গ্রামের আর 5টা মেয়ের মতো সাধারণ, কিন্তু তার ভেতরে অনেক অস্থিরতা আর দুঃখ লুকিয়ে আছে। ও চুপচাপ থাকে, কারো সাথে বেশি কথা বলে না। গ্রামের ছেলেমেয়েরা তাকে একটু অদ্ভুতই ভাবে, কিন্তু ধীরে ধীরে সবাই জানতে পারে শৈলু আসলে এই খুনগুলোর সাথে অজান্তেই জড়িয়ে পড়ছে। তার চারপাশে মৃত্যু ঘটছে, কিন্তু কেউ কিছু প্রমাণ করতে পারছে না। গ্রামে যখন একের পর এক খুন হচ্ছে, তখন ঘটনাটাকে গুরুত্ব দিয়ে পাঠানো হয় একজন দক্ষ পুলিশ অফিসারকে। তার নাম অর্জুন। অর্জুন খুব যুক্তিবাদী, নির্ভীক আর বুদ্ধিমান। ও আসার পরেই গল্পটা একদম থ্রিলিং হয়ে ওঠে। অর্জুন প্রথমেই গ্রামে এসে খেয়াল করে যে প্রতিটা খুন হচ্ছে মঙ্গলবার, আর খুনের ধরনও প্রায় একরকম। সবার শরীরে অদ্ভুত ক্ষতচিহ্ন, শরীর থেতলানো আর চোখ দুটো অদ্ভুতভাবে প্রসারিত। সে তখন জিজ্ঞেস করে, কেউ কি কোনো ভৌতিক বিষয় বিশ্বাস করে? তখন গ্রামের বয়স্করা বলে যে অনেক বছর আগে এই গ্রামে একটা অভিশপ্ত ঘটনা ঘটেছিল, যেটা এখনও মানুষ ভুলতে পারেনি। গল্পের মাঝপথে আমরা জানতে পারি 1 যুগ আগে এই গ্রামে এক তরুণীকে ধর্ষণ ও হত্যা করা হয়েছিল। নাম রূপা। রূপা ছিল সমাজে অবহেলিত একটি পরিবার থেকে আসা, কিন্তু তার রূপ ও সতীত্ব তাকে গ্রামের অনেক যুবকের নজরে নিয়ে এসেছিল। এক রাতে গ্রামের কিছু প্রভাবশালী ছেলে তাকে ধর্ষণ করে পুড়িয়ে মারে। সেই রাতে ছিল মঙ্গলবার। রূপার মায়ের অভিশাপ ছিল, যারা এই পাপ করেছে তাদের সকলের রক্ত একদিন এই মাটিতে ঝরবে। আর এখন দেখা যাচ্ছে ঠিক সেটাই হচ্ছে। অর্জুন খেয়াল করে যে খুন হওয়া প্রতিটি ব্যক্তি কোনো না কোনোভাবে রূপার মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত ছিল। কেউ প্রত্যক্ষভাবে ধর্ষণে অংশ নিয়েছিল, কেউ চুপ করেছিল, কেউ আবার সেটিকে আড়াল করেছিল। এতদিন পরও সেই অভিশাপ সত্যি হচ্ছে, কিন্তু এটা কি সত্যি অলৌকিক শক্তি, নাকি কেউ প্রতিশোধ নিচ্ছে? গল্প এক গভীর টুইস্ট নেয় যখন দর্শক বুঝতে পারে শৈলু নিজেই হচ্ছে এই সব খুনের মূল সূত্র। সে নাকি মানসিকভাবে বিভ্রান্ত, নাকি খুব ঠান্ডা মাথার প্রতিশোধের পিশাচ? এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকে পুলিশ অফিসার। শৈলুর মানসিক অবস্থার ব্যাখ্যা দিতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য আসে। রূপা ছিলেন শৈলুর মা। রূপার মৃত্যুর পর শৈলু একটি আশ্রমে বড় হয়, কিন্তু তার মনে গেঁথে যায় মায়ের উপর হওয়া নিষ্ঠুরতা। যখন সে বড় হয়, তখন প্রতিজ্ঞা করে মাকে যারা কষ্ট দিয়েছে একে একে তাদের সকলকে সে নিজ হাতে শেষ করবে। শৈলু প্রতিটি হত্যা পরিকল্পিতভাবে করে। সে যেমন বুদ্ধিমান, তেমন নিষ্ঠুরও। সে রাতের অন্ধকারে, টিউসডে রাতে ভিন্ন ভিন্ন ছদ্মবেশে খুন করে। কখনো সন্ন্যাসিনী সেজে, কখনো নর্তকী সেজে,
আবার কখনো সাধারণ গৃহবধূর বেশে। একসময় পুলিশ বুঝতে পারে শৈলু এই খুনের মূল হোতা। তাকে ধরার জন্য একটি ফাঁদ পাতা হয়, কিন্তু শৈলু এতটাই চতুর যে বারবার ফাঁদ এড়িয়ে যায়। গল্পের চূড়ান্ত মুহূর্তে পুলিশ এবং শৈলুর মুখোমুখি সংঘর্ষ হয়। এই অংশে গল্প এক ভয়াবহ রূপ নেয়। শৈলুর চোখে সেই প্রতিশোধের আগুন, মায়ের মৃত্যুর প্রতিফলন। শৈলু পুলিশের সামনেই ঘোষণা দেয়, আমি ন্যায় বিচারের জন্য লড়ছি। সমাজ যেখানে ন্যায় দিতে ব্যর্থ, সেখানে আমি বিচারক। শৈলু অবশেষে আত্মসমর করে না, বরং শেষ অপরাধীকে হত্যা করে নিজেই আগুনে ঝাঁপ দেয়। আগুনের মধ্যে তার মায়ের কণ্ঠস্বর সে কানে শোনে, তুই আমার বদলা নিয়েছিস মা। গ্রামের মানুষ আর বিস্ময়ে ভেসে যায়। অনেকেই বলে শৈলু রাক্ষসী ছিল, আবার কেউ বলে সে ছিল এক সত্যিকারের দেবী, যে অন্যায়ের বিচার করেছিল। ভেদপল্লী আবার শান্ত হয়। তবে টিউসডের দিনে এখনও অনেকেই বাড়ি থেকে বের হয় না। মঙ্গলাবারম শুধু একটা হরর থ্রিলার নয়, এটা নারী নির্যাতন, সমাজে নীরবতা এবং প্রতিশোধের এক ভয়াবহ মনস্তাত্ত্বিক প্রতিছবি। পরিচালক অজয় ভূপতি এমন এক গল্প বলার কৌশল দেখিয়েছেন, যেখানে দর্শক একদিকে ভয় পায়, আরেকদিকে ন্যায় বিচারের জন্য শৈলুর প্রতি সহানুভূতিশীল হয়ে পড়ে। শৈলু যেভাবে প্রতিশোধ নিয়েছে, সেটা কি ঠিক ছিল, নাকি ওটা স্রেফ খুন? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। এরকম আরও রহস্যময় আর থ্রিলিং মুভির বাংলা ব্যাখ্যা পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ভাইরাল মুভিজে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর শেয়ার করে ছড়িয়ে দিন সিনেমা প্রেমীদের মাঝে। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ ভাইরাল মুভিজের সাথে থাকার জন্য।